জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 42। তার ভ্রাতুস্পুত্র নাম শ্রীজীব গোসাই, যত ভক্তি গ্রন্থ কইল তার অন্ত নাই। শ্রী ভাগবত সন্দর্ভ নাম গ্রন্থ বিস্তার, ভক্তি সিদ্ধান্তের তাতে দেখাইছেন পার। শ্রীল রূপ গোস্বামীর ভ্রাতুস্পুত্র শ্রীল জীব গোস্বামী এত ভক্তিগ্রন্থ রচনা করেছেন যে সেগুলি গণনা করে শেষ করা যায় না। শ্রী ভাগবত সন্দর্ভে শ্রীল জীব গোস্বামী ভগবত ভক্তি চরম সিদ্ধান্ত নিরূপণ করেছেন। এই মতো নানা গ্রন্থ করিয়া প্রকাশ, গোষ্ঠী সহিতে কইলা বৃন্দাবনে বাস। প্রথম বৎসরে অদ্বৈতাদি ভক্তগণ, প্রভুরে দেখিতে কইল নীলাদ্রি গমন। এভাবেই শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, তাদের ভ্রাতুস্পুত্র শ্রীল জীব গোস্বামী এবং তাদের পরিবারের সমস্ত সদস্য বৃন্দাবনে বাস করে ভক্তি বিষয়ক বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের প্রথম বৎসর শ্রী অদ্বৈত আচার্য প্রভু প্রমুখ সমস্ত ভক্তরা মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথপুরীতে গিয়েছিলেন। রথযাত্রা দেখি তাহা রহিলা 4 মাস, প্রভু সঙ্গে নিত্য গীত পরম উল্লাস। বিদায় সময় প্রভু কহিলা সবারে, প্রত্যব্দ আসিবে সবে গুন্ডিচা দেখিবারে। প্রভু আজ্ঞায় ভক্তগণ প্রত্যব্দ আসিয়া গুন্ডিচা দেখিয়া যান প্রভুরে মিলিয়া। জগন্নাথপুরীতে রথযাত্রা মহোৎসব দেখে তারা 4 মাস সেখানে ছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিত্য কীর্তন করে পরম আনন্দ উপভোগ করেছিলেন। বিদায় সময় শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের অনুরোধ করে বলেছিলেন, প্রতি বছর জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দিরে যাওয়ার রথযাত্রা অনুষ্ঠান দর্শন করার জন্য তোমরা এসো। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে সমস্ত ভক্তরা প্রতি বৎসর শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন। তারা জগন্নাথপুরীতে শ্রী জগন্নাথ দেবের গুন্ডিচা যাত্রা দর্শন করে 4 মাস পর গৃহে ফিরে যেতেন। 20 বৎসর রয়েছে কইলা গতাগতি, অন্য হন্যে দুহার দুহা বিনা নাহি স্থিতি। সেই সারে যেই রহে 12 বৎসর, কৃষ্ণের বিরহ লীলা প্রভুর অন্তর। নিরন্তর রাত্রি দিন বিরহ উন্মাদে, হাসে কান্দে নাচে গায়ে পরম বিষাদে। এভাবেই 20 বছর ধরে গমনাগমন হয় এবং তার ফলে পরিস্থিতি এক গভীর হয়ে ওঠে যে মহাপ্রভু ও তাঁর ভক্তরা পরস্পরের সঙ্গে মিলিত না হয়ে থাকতে পারতেন না। শেষ 12 বৎসর মহাপ্রভু অন্তরে কৃষ্ণের বিরহ লীলা আস্বাদন করে অতিবাহিত করেন। এভাবেই কৃষ্ণ বিরহে শ্রী চৈতন্য মহাপ্রভু দিন রাত উন্মাদের মতো আচরণ করতেন। কখনো তিনি হাসতেন, আবার কখনো কাঁদতেন, কখনো তিনি নাচতেন এবং কখনো তিনি গভীর বিষাদে ক্রন্দন করতেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।